সো হ্যালো এভরিওয়ান, আজ আমাদের সাথে শেয়ার করবো লাল লাল দই কাতলার রেসিপি। সো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। প্রথমে এখান থেকে দেখো বাজার থেকে কেটে আনা মাছগুলো এখানে দিয়ে দেবো 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এখানে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আলু দিয়ে দিয়েছি কড়াইতে, আলুগুলোকে ভেজে নেব। এখানে নুন দিয়ে আলু ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চলো বাইরের প্রাকৃতিকটা দেখো। আজকে বাইরের ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল, খানিকক্ষণ পরে বৃষ্টিও হয়েছিল। সো দেখো, এবার চলো গিয়ে দেখা যাক কত দূর আমাদের আলু ভাজাটা। দেখো চলে এসেছি, প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন নুন হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবো, দিয়ে আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। দেখো এখানে আলু আর মাছ আমাদের দুটোই ভাজা হয়ে গেছে। আর এবার এখানে দেখো আমি প্যাকেট দই নিয়েছি, তোমরা চাইলে মিষ্টির দোকান থেকে কিনে আনা ওই দইও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে দেখো দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে দইটাকে। বেশ খানিকক্ষণ ফাটানো হয়ে গেলে তারপর এটা আমরা রেখে দেবো। এরপর ছোটো একটা মিক্সিং বোলে একটা গোটা রসুন ছাড়িয়ে দেবো, দিয়ে কয়েক কোয়া আদা দিয়ে দেবো, একটা গোটা টমেটো, কিছু পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। সো এখান থেকে পেস্ট করা হয়ে গেছে। আর এরপর আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে গোলমরিচ লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে একটা গোটা টমেটো কেটে দিয়ে দেবো। এরপর যে আগে করে রাখা মশলার পেস্টটা ওটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপর একটু কালার নিয়ে আসার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভাজা আলু নাড়িয়ে চাড়িয়ে ভাজা আলুগুলো এখন এখানে দিয়ে দেবো, দিয়ে এবার ফাটানো টক দইটা এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে নেব। এইবার এখানে মাছগুলোকে দিয়ে দেবো। একটু ঝোলটা ফুটে আসলে সাই গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের দই কাতলা লাল।